মাত্র 1 পিস মাংস দিয়ে কিভাবে পরিবারের সবাই মিলে পেট ভরে ভাত খাওয়া যায় সেই রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ আমি খুবই মজার একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা বানিয়ে যাকেই খাওয়াবেন সেই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর সে আপনার অনেক বেশি প্রশংসা করবে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে প্রয়োজন হয়েছে আমার 1 পিস মাংস। আমি এখানে গরুর মাংস নিয়েছি, আপনি চাইলে কিন্তু এখানে খাসির মাংসটাও নিতে পারেন। তো মাংসটা কিন্তু আমি ধুয়ে পানি ঝরিয়ে তারপরে যে শিলপাটায় ঠিক এভাবে একদম কিমা বানিয়ে নিলাম। আপনি কিন্তু শিলপাটা ছাড়াও এটা ব্লেন্ডার জারে দিয়ে এভাবে ব্লেন্ড করে নিতে পারেন। তারপর আমি এই যে একটা প্যানে 4-5টা পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে রসুন কোয়া নিয়েছি, আর এখানে আমি নিয়েছি 1 টুকরা আদা, আর নিয়েছি কাঁচামরিচ ও 2টা শুকনো মরিচ। তারপরে যে কিমাটা করে রাখলাম সেই কিমা নিয়েছি, কিছুটা আস্ত জিরা নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনি চাইলে এখানে আপনার রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণ হলুদ। তো এখন আমি সব কিছু সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এই তো চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়ে তারপর সব কিছু খুব ভালোভাবে এভাবে ভেজে নিব। আর যেহেতু এটা গরুর মাংস, এটা কিন্তু ভাজতে আর সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে, তাই এভাবে সুন্দরভাবে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিচ্ছি। আর আজকের এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি। আর এইভাবে যদি আপনি একবার বানিয়ে আপনার পরিবারের সকলকে খাওয়ান তাহলে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এটা এতটাই মজার যে একবার খাইলেই কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আর ভাবা যায় যে 1 টুকরা মাংস দিয়ে পরিবারের সকলেই কিন্তু খাওয়া যাচ্ছে, তাও আবার পেট ভরে তৃপ্তি সহকারে। অসম্ভব মজার এই রেসিপিটা আপনি ট্রাই করতে পারেন। আমি এখানে কিছুটা পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি মিডিয়াম আঁচে যে রান্না করে নিলাম। আর আমার এই যে পানিটাও শুকিয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা গরুর মাংস সেহেতু অবশ্যই এভাবে বেশ ভালো করে সিদ্ধ করে নেবেন, তা না হলে কিন্তু এটা কাঁচা থেকে যাবে। আর তারপর পানি শুকানোর পর আমি কিছুটা আরও ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে সুন্দর করে ভেজে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে রসুনেও কিন্তু পরাপর একটা কালার এসে গেছে, মাংসটাও একটু কালার এসে গেছে। এতে করে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে আর খাইতেও অসম্ভব মজার হবে। আর এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে তারপরে যে একটা ব্লেন্ডার জারে নিচ্ছি। আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন, সেটাতেও কিন্তু অনেক বেশি মজার হবে। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, যে দেখুন খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমরা ভর্তা প্রিয় বাঙালি, আমরা সব রকমেরই ভর্তা খেতে পছন্দ করি। আর সেখানে গরুর মাংসের ভর্তাটা কেন বাদ যাবে বলুন তো? আপনিও কিন্তু এইভাবে গরুর মাংস ভর্তাটা করে নিতে পারবেন খুব সহজে। আর এটা কিন্তু খাইতে অসম্ভব মজার, আপনি অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। আমার এই আজকের গরুর মাংসের ভর্তাটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।